উজু করে পাগলের মতো বসে গিয়ে বাবা 2 রাকাত নামাজ আদায় করে দিয়ে মোহাব্বতে চোখটা বন্ধ করে দিয়ে বারে বারে আল্লাহকে ডাকুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেয়েরা, যত নিষ্ঠুর না কেন, দেশ যত কঠিন হোক না কেন, আমার কথা শুনে একটা রাত সোনারে তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, এই যে কি মজা, এ সাত দুনিয়া আর পাবে না বাবা। আমার আল্লাহ নামে যে এত মধু, রাত্রিরে আল্লাহ বলে ডাকবেন, চোখ ফেটে যখন পানি বার হবে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, রে ফেরেশতারা ওই দেখছে, দেখ বড়বাড়ি কুড়ে ঘরে বসে আমার বান্দা এই গভীর রাত্রি দুনিয়ার পশু পাখিরা ঘুমিয়ে পড়েছে বাবা, পাশের বাড়িতে সব ঘুমে রয়েছে, আমার পাগল উঠে আমাকে আল্লাহ আল্লাহ বলে কেন ডাকে রে, আমার পাগলের চোখ দিয়ে পানি বার হচ্ছে রে। আল্লাহ বলে, বান্দা রে, যখন তুই আমার মহব্বতে জাহান্নামের আযাবের ভয়ে তোর চোখের গোড়া দিয়ে পানি বার হয়ে যায়, আমি তোর রব, আমি তোর সম্মুখে হাজির হয়ে যাই, আমি আল্লাহ তোর সম্মুখে হাজির হয়ে গিয়ে আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ নিজে মুছিয়ে দিই। আমার বান্দার কাঁদিস নি, তোর মা দুনিয়ায় নেই রে বাংলা, কে তোর চোখের পানি মোছাবে? আমি আল্লাহ তোর মায়ের থেকেও বেশি ভালোবাসি, আর কাঁদিস নি রে বাংলা, আমি আল্লাহ বলে দিলাম। আমার ফেরেশতা তোরা সাক্ষী থাক, এই বড়বাড়ির যে কুদুরের চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছে, আমি আল্লাহ হাকামুল হাকিমিন, আমি আল্লাহ রহমানুর রাহিমিন, এদের জন্য আযাবে জাহান্নামটাকে হারাম করে দিলাম। ও মেয়েরা, চোখে যদি পানি না আসে বাবা, ওই গভীর রাতে বসে বসে বলবেন, মনে মনে করবেন, আল তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারাকা। যদি মনে হয় আমার আল্লাহ আমাকে দেখছে, এটা যদি না মনে হয়, মনে মনে করো আমার আল্লাহ তো আমার সম্মুখে, আমি আমার রবকে দেখছি, যে রব আসমানের মালিক, জমিনের মালিক, ও সোনা মালিকেরা পায়ে ধরে বলে যায়। একটা কথা বলি বাবা, জীবনের 70 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ কার পেয়েছেন, কোথায় হাত ধরেছেন, কোথায় কবিরা গুনাহ করেছেন, দুনিয়ার কেউ জানে না বাবা, আমার আল্লাহ জানে না, জানে না, আল্লাহ জানে না, আল্লাহ সব জানে। তুমি জানো না তোমার রব তোমাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। তোর ইজ্জতের ক্ষতি হবে বলে আল্লাহ নবী বলেছেন, পাপ করলে শেয়ার করো না, কাউকে বলো না, ও আরো 5 জনকে বলে দেবে, তুমি বেইজ্জতি হবে। ও মেয়েরা, যে ঘরের ভিতরে পরের মেয়ে ছেলে নিয়ে জিনা করো,
ওই সময় এতটুকু মাথায় চিন্তা আসে না, ময়দানে মাশরে দুনিয়ার কেউ না জানলেও ওই জায়গার ছবি দেখে না। ওই জমিন সাক্ষী দেবে না? জমিন সাক্ষী দেবে রে। জেনা করে না, মদ করে না, হিরোইন করে না, শুধু করে না, যে জায়গায় বসে পাপ গুলো করো, ঘরের দরওয়াজা দিয়ে আমার আল্লাহ অক্সিজেনের মালিক, ঠিক কিনা ভুল? অক্সিজেন কার হুকুম মানে? জোরে বলে না, আল্লাহর হুকুম, সব আল্লাহর হুকুম মানে। যখন আল্লাহ শরীয়তের বিরোধী ওই সেরা ঘোষ সব চলছে, আল্লাহ যদি বলে দেয় অক্সিজেন ওই ঘরের ভিতরে যাবি না, 5 মিনিটের জন্য বন্ধ, আমার বান্দা কেন জেনা করে? আল্লাহ বলে, বান্দা রে, আমি তোদের আল্লাহ, আমি তোদের রব, তথাপিও দরওয়াজার নিচের ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমার বান্দার জন্য আমি আল্লাহ অক্সিজেন পাঠাই, আমার বান্দা যাতে মরে না যায়, আমার বান্দার কষ্ট নাই। ও বান্দা রে, তোর পাপ করার সময় অক্সিজেন আমি আল্লাহ যেমন দিয়ে দিই, তুই ভাবিস না। আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বান্দা, একবার হাত দুটো তুলে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে দেখে দে। তোর ওই জেনার গুনাহ আমি আল্লাহ আমার ক্ষমা করতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলে, আমার ভাইয়েরা, এই জন্য বলি তওবা করে ফিরে আসে, সময় আসে। আল্লাহু আকবার, একবার জোরে আল্লাহু আকবার বলেন না, এটা আল্লাহ ডাকেন না, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার। ও আবু বকর, রাসূল বললেন, ও তাহলে বিলাল তোমাকে ঠেলে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, জোর করে। আল্লাহু আকবার। আমার নবী বলেছিল, আমার বেলালও অনেক দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যে মানুষটা আমার রাসূলের মডেল অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম মেনে নেবে, আল্লাহ তাকে দুনিয়ায়ও দামি করবে, আখিরাতেও দামি হবে, ঠিক কিনা ভুল বলেন? ঠিক না ভুল? তাকে শুধু মানুষ সম্মান করবে না, জন্তু জানোয়ারেরাও সম্মান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে, আর হতে গেলেই নিজের নফসটাকে একটু টেনে ধরতেই হবে, ঠিক কিনা? নফস যদি কন্ট্রোল না হয়, আমার ভাই, যত বড় জুব্বা থাক আর যত বড় তসবিহ হাতে থাক, আর নাজাত মিলবে না। এই দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু বদ ছিলেন না? বিখ্যাত ডাকাত। হ্যাঁ, উমরের নাম শুনে সব ভয় করতো না? আর এই মানে উমর দেখবেন আমার রাসূলের সংস্পর্শে এসে কত দামি হয়েছে, একটু আগে বলেন না সুবহানাল্লাহ। এত দামি উমর হয়ে গেল, আমার রাসূলুল্লাহ যাচ্ছে, জানেন? রাসূল যাচ্ছে, এক মেয়ে ছেলে তব বাজাচ্ছে। তব বোঝেন? তব ঢোলের 2 দিকে বন্ধ, আর তপের একদিকে। তব বাজিয়ে খুব সুন্দর কবিতা করছে, জানেন? কবিতা পড়ছে। আমার রাসূলুল্লাহ গিয়ে মেয়েটা রাস্তার ধারে বসে বসে তব বাজিয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করছে। আমার রাসূল গিয়ে চুপ করে হাত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, নবী পাক শুনছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কোথায় ছিলেন? ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছে, আরে মেয়েটা তব বাজিয়ে গান করছে, আর আমার রাসূল শুনছে। আবু বকর গিয়েও চুপ করে দাঁড়িয়ে পড়েছে। আমার নবী যখন শুনছেন, আমি একটু শুনি, দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন আদব জ্ঞান দেখেন। এখন ধরেন আপনাদের এই মানে আপনাদের আদাত ক্লাব মাশাআল্লাহ ভালো, আমি ওখানে তো একবার এসেছি জলসায়, এবারে নয় গতবারে। এখন ধরেন ওখানে
বস্ত্র বিতরণ হচ্ছে, তারপরে ফাংশন টাংশন হবে। এখন যখন বস্ত্র বিতরণ হচ্ছে, আমাদের হাফেজ সাহেব গিয়ে দাঁড়িয়ে দেখছে, আর হাফেজ সাহেব যারা মুসল্লি বলে, কি ব্যাপার তোমার পেছনে আর নামাজ হবে না? আসে না নেই? হাফেজ সাহেব যে কোন নিয়েতে কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে, মুসল্লি তো বোঝার সে ক্ষমতা নেই। আছে ওকে এমন তকমা দিয়ে দিল, ওর হয়তো ইয়ামতি থাকে না। তো রাসূলুল্লাহ নিজে শুনছেন, আবু বকর তো এসে রাসূলকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে এ কি হচ্ছে? আবু বকর বলছেন, না আমার নবীর সঙ্গে বেয়াদবি, আমার নবী যখন শুনছেন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার এর ভিতরে আছে। চুপ করে দাঁড়িয়ে, মেয়েটা খুব জোর তপ্পা যাচ্ছে, খুব জোর। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। বাবা ও বাড়ি সোনারা, বহু দূর থেকে দেখা যায় এরকম টার্নিং রাস্তা। আল্লাহ নবী খলিজা সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু টার্নিংটা ঘুরেছে, এই তপ বাজানো মেয়েটা হযরত উমরকে দেখতে পেয়ে তপ বাজানো বন্ধ করে দিয়ে ওই তপটা নিয়ে পাচার তলায় দিয়ে লুকিয়ে রেখেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এখানে বসে নবী দাঁড়িয়ে শুনছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা দূরে উমরকে দেখে ওর গান বন্ধ হয়ে গেছে। ও তপ একদম আপনার এই পাচার তলায় দিয়ে চুপ করে বসে আছে। তা আমার রাসূল মুসকে মুসকে হাসছে আবু বকরের দিকে ফিরে, আবু বকর আমার উমর আসছে দেখো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আবু বকরও হাসছে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি বলেন? এই আমি আছি আপনি আছেন, আর ও তো জোরে মাল গান বলছিল, কিন্তু ভাই উমর ফারুক যেই ঘুরলো আর সব বন্ধ হয়ে গেল। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দাঁড়ানো, হযরত ওমর চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার হযরত ওমরের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী একবার মুস্কে হাসলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মুস্কে কেন হাসেন? হযরত আবু বকর হাসছেন। আল্লাহ নবী বললেন, বাবাজি ওমর, ও হযরত ওমর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়েটার তপ বাজানো দেখছিলাম। ও হযরত ওমর জানো না, আমি দেখতে পেলাম তুমি যেই না ওই টার্নিংটা খুললে, এই মেয়ে ছেলেটা তপ বাজানো বন্ধ করে দিয়ে পাচার তলায় লুকিয়ে রাখলো। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর ব্যাপার কিছু বুঝতে পারলে নাকি? হযরত আবু বকর বলল, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বুঝতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আবু বকর শুনে রাখো, আমার উমর এক তারিখে এক সময় এই মক্কা মদিনার রাখাল ছিল রে। আমার উমর উঠছো না তো বাবা, আমার উমরের কোনো দাম ছিল না। আমি রাসূলুল্লাহ আমার সংস্পর্শে আসার পরে আমার উমরকে আল্লাহ এত দাবি করে দিয়েছে রে। ও হযরত আবু বকর, আমি নবী স্বয়ং দাঁড়ানো, ইবলিস শয়তান চলে যায় না। ও হযরত আবু বকর, আমার উমর যেই না ঘুরেছে, ইবলিস শয়তান আমার উমরকে এত ভয় করে, আমার উমরকে দেখতে পেয়ে পিছন দিকের হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়েছে। আল্লাহ তোমার দাম এত বাড়িয়েছে। আরে রাসূল তো বলেছেন, আমি আমার পরে নবী হলে কি হতো?
উমর হতো। আর আমার রাসূল বললেন, আমি আমার জায়গায় যদি আমি নবী না হতাম তো আমার সিদ্দিক আকবর নবী হতো। সুবহানাল্লাহ। আবু বকরের দাম কি কম নাকি? রাসূল বললেন, আমার জায়গায় কেউ নবী হলে আমার আবু বকর হতো, আর আমার পরে যদি কেউ নবী হতো তো লাকানা উমর হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু বকর কম দামি নয় আমার ভাইজানেরা। তো হযরত ওমর রাসূলুল্লাহ এসেই ওখানে বলতে বলতে আর দূর চলে এলাম। তো আবু বকর ইবনে আবি কুয়াফা বাপকে ধরে নিয়ে এসেছে আপনার ছাত্র। আরে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, আবু বকর তুমি সাহাবী আর আমি নবী। আল্লাহ তরফ থেকে যখন কোনো ইলম আমি রাসূলুল্লাহ আমার সিনায় আসে, আর সর্বপ্রথম আমার সিনা থেকে এই ইলম আল্লাহ আমার আবু বকরের সিনায় ঢুকিয়ে দেয়। জোরে বলুন, হ্যাঁ, এই কার সিনায়? আবু বকরের সিনায়। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, এই জন্য বুঝি বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর কোরআনটা শিখে যান। ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহর কোরআনের দিকে যেমন শিক্ষা রেখেছেন, এর সঙ্গে সঙ্গে যদি পর্দায় থাকতে পারেন সোনা সোহাগা হয়ে যাবে। ঠিক কিনা? মেয়েটা কোরআনও পড়ে, কোরআনও শিক্ষা দেয়, ওর মুখ ভালো নয়, আসে না নাই? ও বাবা, এই 90 জন খুব ভালো নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু ওর মুখী এত জোর, ওর স্বামীর 1 পয়সা দাম দেয় না। আচ্ছা বলেন, এই মেয়েটা যদি সপ্তাহে 1 খতম নয় 3 বেলা যদি 3 খতম করে দোয়া করে, এই দোয়া কাজ হবে না। শুধু ওদের দাম বাড়ালি হবে? অত সাংঘাতিক জিনিস, দাম বাড়িয়ে তোমার গায়ে গায়ে উঠে বসবে। ওরা বেকা হাড়ের তৈরি, ওই জন্য ওদের দাম আছে। তবে খুব ভালো কাজ হচ্ছে। দেখা যাচ্ছে মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় গায়ে কাপড় থাকে না, ভালো কোরআন শরীফ পড়ে, ওর উপায় কি হবে? হ্যাঁ, ভাসুর আছে, দেওররা আছে, সবার সম্মুখে শীতের সময় ছাদে বসে বসে আপনার চুল শুকাচ্ছে, আছে না নেই? আছে না নেই? ওর কোরআন পড়ে কি হবে? কোরআন শরীফ পড়ে স্বামী অসুস্থ দুর্বল, অন্য এক আপনার পুরুষের সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে কথা হচ্ছে, ওর কি হবে? শুধু কোরআন পড়ে, বিরাট সংগঠন, তোর সংগঠনের নিকুচি করেছে। আগে এইগুলো ঠিক কর, তোর কোরআন পড়া কাজে লাগবে, ঠিক কিনা? স্বামীর রাত দিন দাঁতের ওপরে রেখে শুধু খিচ্ছে, আবার হুজুর এসে মেয়েদের তালিম দিচ্ছে, কাজ হবে? ঝেঁটা দিয়ে মারতে হবে না কপালে? এই শোনা, ভালো কাজ, ভালো কাজ। এই জন্য রাসূল বলেছিলেন, শুধু নামাজ পড়লে হয় না, নামাজটাকে সাজাতে হয়। কি নামাজ? সাজাতে হয়। বলে নামাজ আবার সাজানো কেন? বলে বাবা, একটা মেয়ে, সিম্পল একটা মেয়ে, ওই মেয়েটার নাকের পরিয়ে দেন, হাতের, গলার, পায়ের, সুন্দর লাগবে না? লাগবে না বড় ভাই? এই জন্য কোরআন শুধু পড়লে হবে না, এই কোরআনটাকে সাজিয়ে পড়লে কাজ হবে। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দিন খাওয়া। এই শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 3 দিন খায়নি। ও, 3 দিন না খেলে সে মানুষটার অবস্থা কি হতে পারে?
একদিন আপনার ওই রোজাই থেকে তাই কিরম হচ্ছে, আপনার তারাবি পড়তে যায় না, আজকে এত গরম পড়ে আর তারাই বড় না। আমার রাসূলুল্লাহ 3 দিন না খাওয়া, আস্তে 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 কষ্ট করে হযরতে ফাতেমার ঘরের দরওয়াজায় গিয়ে আমার রাসূল দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমাকে আমার রাসূল বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন। আয় মায়েরা শোনো, দাঁড়িয়েছে আল্লাহ নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও মা ফাতেমা, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, মা ফাতেমা, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ও আমার বাড়ির সোনারা, নবী আবার তৃতীয়বার ডাক দিলেন। হযরতে ফাতেমার ক্ষীণ আওয়াজে, একেবারে আস্তে আস্তে আওয়াজে হুজরার ভিতর থেকে আওয়াজ দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ 3 বার ডাকলাম না, কোনো আওয়াজ দিলে না মা। আল্লাহ নবী কলিজা ছেড়াবে। হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান আপনি 3 দিন না খাওয়া, আমি ফাতেমা 1 সপ্তাহ না খেয়ে আছি। আমার আর জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। দরওয়াজা খুলছিলাম, আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, তোমাকে না দেখলে থাকতে পারি না মা, তোমার দরওয়াজার সম্মুখে এসেছি মা, একবার দরওয়াজা খোলো মা, একবার দরওয়াজা খোলো মা, আমি রাসূলুল্লাহ তোমার মুখটা দেখে চলে যাব মা। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে কেঁদে ফেললেন। ও আমার আব্বা জান গো, আপনি হলেন চিরদুনিয়ার বাদশাহ, আপনি আমার বাপ, আর আমি আপনার মেয়ে। আপনার সম্মুখে যেতে আমার কোনো বাধা নাই, তবে আমি আপনার উপযুক্ত মেয়ে, সেইভাবে তো যাওয়া লাগবে, ঠিক কিনা? আরে বাপের সম্মুখে মেয়ে যাওয়ার পারমিশন আছে না নেই? তাই বলে মেয়ের গায়ে ওড়না থাকবে না, ওই যুবতী মেয়ে ওই অবস্থায় যাওয়া ঠিক হবে? বাড়িতে যুবতী মেয়ে রয়েছে, কিছু কিছু বাপ দেখবেন অসভ্য, আপনার জানোয়ার আছে, হাফ প্যান্ট পরে ঘরে বাড়ির মধ্যে এরে না, ওই জুতোর তলায় দুবা কাটিয়ে মেঘকে মুখী গাছ জড়িয়ে মারতে। অসভ্য, তোর বাড়িতে যুবতী মেয়ে, আপনি বাড়ির মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরিস? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মা, আরে আমি 3 দিন না খাওয়া, ফাতেমা বলছে আমি 1 সপ্তাহ খাইনি মা। আব্বা অনেক একটু বার হ মা, তোর মুখটা দেখি মা, আমি মুখটা দেখে চলে যাব না। আব্বা জান, আমার স্বামী আলী এত গরিব, আমার স্বামী আলী আমার একটা মাত্র কাপড় মাথায় হয়নি। আহ সুবহানাল্লাহ বলে। আমার বিজনেরা সোনাবাড়ি ঘেরাম, নবী আমার দয়া নবী, আল্লাহ নবী মনে কষ্ট পেয়ে গিয়েছে। আল্লাহ নবীর হাজিউল্লাহকে শুনিয়ে দিলেন, ও মা ফাতেমা, তোকে না দেখলে থাকতে পারি না মা, একটু বার হয়ে যায়। আল্লাহ নবীর উল্লাহটাকে হযরতে ফাতেমা মাথায় দিয়ে বার হয়ে চলে গেলেন। ও বাড়ির সোনারা, তথাপিও ফাতেমা কোনদিন স্বামীর উপরে কথা বলে না। 1 তারিখে নবী আমার বসা হযরতে ফাতেমাকে চলে গেলেন, আব্বা জান আপনার জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি ফাতেমা আমার ঝগড়া হয়েছে। তারপরে আপনার জামাই রাগ করে কোথায় আর চলে গেছে জানেন? আমার রাসূল বলল, ফাতেমা
এই মুহূর্তে যদি তোমার মওত হয়, আমি তোমার বাপ রাসূলুল্লাহ বলছি, তোমার জানাজা পড়বো না। সুবহানাল্লাহ বলো। তোমার জানাজা আমি পড়বো না। আহা, আমার রাসূল এবারে আলীকে খুঁজতে বার হয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলীকে খুঁজছে, কোথাও পায় না। আর মনে খুব ব্যথা, আমি গরিব মানুষ, আমি তো আপ্রাণ খাটি, আমি তো চেষ্টা করি, আমি যোগান দিতে পারিনি, কি করব। এমন বাড়িতে অনেক আছে না, সংসারের অভাব, বিয়ে বলছে আমার শাড়ি দিতেই হবে, তুই আমার বেকল্লি কেন, তোর শাড়ি দেওয়া লাগবে। ওরে ওরে ঝেঁটা মেরে বাড় থেকে আগে খাই করতে হবে। আল্লাহু আকবার। আমার নবী আলীকে খুঁজছে, জানেন, আলীকে খুঁজছে। ও আমার বিজনেরা, সোনামারি খেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মরুভূমির বালুর উপরে হযরত আলী মাটির উপরে শুয়ে পড়ে আছে। আল্লাহ নবী গিয়ে বললেন, ও আবু তুরাব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর নাম হলো আবু তুরাব। আল্লাহ নবী ডাকলেন, এ আবু তুরাব, এই মাটির বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আস্তে আস্তে আলীকে, আলী ও কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, না আমার ফাতেমা দুঃখ দিয়েছে তোমাকে, হ্যাঁ আমার ফাতেমা তোমাকে কষ্ট দিয়েছে। ও আমার রাসূল খুব দুঃখ। আলীর গায়ের ধুলোগুলো ঝেড়ে দিয়ে বাড়ি, এই ফাতেমা ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাও। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, আমি তোর বাপ বলে দিলাম, তোর জানাজা পড়বো না। স্বামীর মর্যাদা আছে, তাই বলে তুমি স্বামী বলে তোমার স্ত্রীকে সবসময় উল্টো পাল্টা মারবে, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ বললেন, আমার ছেলে ছিল, ছেলে আল্লাহ দিয়েছিলেন, একটাও হায়াতে ছিল না। আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোমার ঘরে এসছে তোমার আদর পাওয়ার জন্য, তোমার কাছে মার খেতে আসেনি, ঠিক কিনা? রাসূল বললেন, তোমার স্ত্রীকে তুমি মারবে সকালে, তোমার একটু লজ্জা হবে না ওই স্ত্রীর কাছে গিয়ে সন্ধ্যার সময় আবার তার পাশে গিয়ে শোবে? আজকে সে একটা অন্যায় করেছে, তার অন্য দিনের অনেক ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলো দেখে আজকের অপরাধ ওকে ক্ষমা করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আয়েশা বলেছিলেন, যদি স্বামীর আদর্শ কেউ নিতে চায়, সে যেন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর উপরে আর স্বামী হয় না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য, দিলে তুমি মানবে দিকাওয়ানোর, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেউ, ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহওয়ালা বাবাজিরা, শেষ কথা, মেয়েরা যে কাজটা করছে নিঃসন্দেহে ভালো কাজ। হ্যাঁ, আমাদের মেয়েদেরকে আমরা আগিয়ে দেবো। আমি মাদের বলবো, এই কোরআন শিক্ষার সঙ্গে এর সঙ্গে সঙ্গে মেয়েদেরকে আদব শিক্ষাটাও দিতে হবে না, হবে না? আদব শিক্ষাও দেবেন,
আর বিশেষ করে কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষা সকলেই একটা করে নেবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামাজ শিক্ষা, হ্যাঁ, সময় পেলে একটু নামাজ শিক্ষা পড়বেন। হ্যাঁ, নামাজের আর কামাহাকা আমার সোনামারি এগুলো তো জানার দরকার আছে না নাই? মেয়েদের অনেক মশলা মশাইলের ব্যাপার আছে, শরীরের পাক না পাকের ব্যাপার আছে। এই কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের চালু রাখতে হবে, এদিকে আমরা খেয়াল রাখি আমার ভাইয়েরা। এই জন্য বিশেষ করে বাড়ির মা যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, ওই বাড়ির বাচ্চাগুলো ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আর মায়েদের বলবো, বাপেদের বলবো, আমাদের সন্তান যাদের ছোট আছে অন্তত এই সন্তানগুলোকে একটু নামাজের তালিম দেবো ইনশাআল্লাহ, বউ না ইনশাআল্লাহ। আরে তবলিগ করা লাগবে না, তবলিগ যদি আমাদের বাড়িতে করি আলহামদুলিল্লাহ, কি আর তবলিগ লাগবে ভাই? হ্যাঁ, এখন যে তবলিগ করবে সে তো তবলিগ মানি বোঝে না। হ্যাঁ, আল্লাহু আকবার। বাড়িতে সহ এমন কোনো বাড়ি নেই আপনার শিক্ষিত মেয়ে নেই, ঠিক কিনা? সব বাড়িতে কম বেশি শিক্ষিত মেয়ে কিংবা বৌমা। এই বৌমা কিংবা মেয়েকে দিয়ে একটা হাদিস কিনে রাখবেন বাড়ি। মা একটু পড়ো তো, মা বৌমা তোমাকে খুব শখ করে নিয়ে এসেছিলাম জানো, তুমি বেশ শিক্ষিতা মেয়ে, ভালো লেখাপড়া জানো, আচ্ছা একটু পড়ো শুনি। আচ্ছা এই দায়িত্বটা তোমার, মা প্রতিদিন এসার পরে তুমি আমাকে এক পৃষ্ঠা করে হাদিস শোনাবে। হ্যাঁ, আর কি এরকম শ্বশুর দুনিয়ায় আর আসে বেঁচে একটাও? সব খাই হয়ে গেল না এইরকম শ্বশুর নেই। আরে শ্বশুরের খাবার পরে যদি বিড়ির প্যাকেটটা আগে না আসে ওই মেয়ের সংসার হওয়া মুশকিল আছে। কোন ঘরের মেয়ে আর লুকবে আমি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য আপনার দায়িত্ব, আপনার সংসার আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, জবাব আপনাকে দিতে হবে। আপনি বাড়ির মোড়ল, বাড়ির মাতব্বর, যাতে আল্লাহর দরবারে জবাব দিতে না হয় এই নামাজের তালিম, দিনের তালিমটা বাড়ির মধ্যে রাখেন। সব থেকে আগামী কাল থেকে শুরু করে দেন। ঢুকবেন বাড়িতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরা সালাম দেবে? হ্যাঁ, আরে যে বাড়িতে সালামের আদান প্রদান আছে রাসূল বললেন ওই বাড়িটায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। এরা সালাম কালাম দেবে না, শুধু তাবিজ নেবে। শুধু তাবিজ দাও, হুজুর সংসারে উন্নতি হয় না, তোর তাবিজ কাজ হবে? ওর নামাজ পড়ে না, কিছু করে না, শুধু তাবিজ দাও, হবে না। ও আমার বিজনেরা, সোনামারি ঘেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহেবকে বলেছিলেন, ও আমার স্বামী বাবা যাবে, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ও আমি নবী তোমার জন্য কি দোয়া করে দেবো না? হযরতে সাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বড় গরীব, আমার কোন জিনিসে দোয়া করবেন? হযরতে সাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার দুটো খাজুর গাছ আছে, ওই খাজুর গাছ ধরে একটু দোয়া করে দেন। আমার নবী জাবের খাজুর গাছটা ধরে দোয়া করলেন, আল্লাহ আমার জাবের, আমার এতগুলো সাহাবীকে মেহমানদারি করলো, খাওয়ালো, আল্লাহ আমার জাবেরের খাজুর গাছে বরকত দেন, আল্লাহ দোয়া করলেন। ও নবী জানেরা, আল্লাহ নবীর নূরে নবুয়তের হাত, আল্লাহ নবী মুস্তাজাবুদ দাওয়াত, আমার নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল।
ওই খাজুর গাছে এত খাজুর তুললো বাবা, হযরত সাহেব বলেন 3 বছর ধরে খেলাম ওই খাজুর তার খুললাম, 3 বছর পরে দেখা যায় ওই গাছে খাজুর ধরে, তবে খাজুরা তাকে দাম শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। হযরতে জাবের চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করেছিলেন আমার খাজুর গাছে খাজুর হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গাছে খাজুর ধরছে, খাজুরা আর তাকে সব শুকিয়ে শুকিয়ে নিচে পড়ে যায়। আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত জাবেরের গাছের খাজুর দেখে ইবলিসের অন্তরে হিংসা হয়ে গেল। ইবলিস শয়তান কি করলো, বেনামাজির কবরের ভিতর থেকে বেনামাজির একটা হাত তুলে নিয়ে এসে ওই জাবেরের খাজুর গাছের গোড়ায় পুঁতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বেনামাজি এত খারাপ, বেনামাজির হাত পোতার সঙ্গে সঙ্গে ওই গাছের বরকত উঠে গেছে। রাসূলুল্লাহ নিজে দোয়া করেছে নবী, আর ওই গাছের খাজুর দেখে ইবলিসের রাগ হয়েছে, বেনামাজির কবর থেকে গাছ হাড় তুলে ওর কবরে পুঁতে দিয়েছে। যা খাজুর বন্ধ। এখন বলে যদি বেনামাজির হাড় খাজুর গাছের তলায় পড়লে খাজুর হওয়া বন্ধ হয়, বেনামাজির বাড়িতে বরকত হবে বলে মনে হয়? তাবিজ দিদি কাজ হবে না, 501 টাকা 2000 ওতে হবে না। আরে রুজি, ওমদা রুজি, ভালো রুজি পেতে গেলে নামাজের দরকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে যত আমাকে ডাকবি আমি আল্লাহ তার জন্য অতটাই রুজি বরাদ্দ রেখে দেবো। সুবহানাল্লাহ, অতটাই পাবি। যত খাটবি দুনিয়ার মুনিব তোর বেতন কম দিতে পারে, আমি আল্লাহ আমার বান্দার বেতন কম দিইনি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা এক দিলে আমি আল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বদলে আমি আল্লাহ 10 দিয়ে থাকি, 10 দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহ বলে ডাকবি তো আমি আল্লাহ 10 বার বান্দা বান্দা বলে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর এত দয়া। এইজন্য আমার ভাই যে কাজই আমরা করি না কেন এর ফাঁকে একটু নামাজ আদায় করবো। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যত অভাব আসুক আজ থেকে কঠিন নিয়ত করেন, যা সুদ ব্যাংকের সুদ বুদ দিয়ে মেরেছি আল্লাহ এই পর্যন্ত শেষ, আর নেবো না আল্লাহ, আল্লাহ আর নেবো না আল্লাহ। আল্লাহ বলছে যা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। সব মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকিতে ভরে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য বলি আমরা আর এদিক ওদিকে থাকবো না, সকলে আসেন একটু বিশ্ব নবীর দরবারে সালামের তোহফা একটু আগিয়ে আগিয়ে আসবেন। ইয়া নবী সালাম। একটু আপনারা আগে আগে আসেন। বা طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا ما دعا لله عاهداي يا نبي سلام
উড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমি নাগর নয়নের বলি আনবে সালাম ইয়া রাসূল সালাম يا حبيب يا محمد صلى الله عليه وسلم يا ورود الخافقين يا مؤيد يا ممجد يا إمام الكبر সালাম একটু তাকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ভাই সাহেব হুজুর কিবলা জনাব ভাই সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত নারায়ে তাকবীর সকলে বসে